চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। শনিবার 18 জানুয়ারি সকালে উপজেলার বিনোদ ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায়। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা। বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 5বিবি সীমান্তে বিএসএফ এর ফাঁকা গুলি। জয়পুরহাটে 5বিবি উপজেলার সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার 13 জানুয়ারি সকাল 6:30টার দিকে উপজেলার ভুইডোবা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 20 বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাইমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুব সকালে সীমান্তের 282 নম্বর মেইন পিলারের 43 নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর টহল দল এক রাউন্ড গুলি ছুড়েছে। এতে কোনো হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি। নায়েব সুবেদার নাইমুল ইসলাম বলেন, গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরা কারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। এখন চোরা কারবারিরা তাদের দেশের নাকি আমাদের দেশে তা জানা যায়নি। গুলির পর চোরা কারবারিরা কিছু ফেলে গিয়েছে কিনা তা আমরা জানি না। এই ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।